খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তার মানে হাদিসের ভাষা অনুযায়ী আমি এবং তোমরা, আমরা পৃথিবীর সেরা ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, কারণ আমরা কোরআন শিখি এবং শিক্ষা দিই। তাহলে আমাদের আদব কায়দা, আমাদের কথাবার্তা, আমাদের বিহেভিয়ার, আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের যে বিনয়তা, এটা কেমন হওয়া উচিত? আমাদের বিনয় হওয়া উচিত এতটাই মাধুর্যতা যেন আমাদের বিনয় দেখে মানুষ আমাদের থেকে শিখে। আমি যখন মসজিদে নামাজ পড়ি, মানুষ আমার থেকে শিখে। একটা আনপাবলিক দূর থেকে দেখে হুজুর নামাজ পড়ে কিভাবে, দেখে না? শুধু নামাজটা যেভাবে মানুষ দেখে, আমরা একজন আলেম, আমরা একজন হাফেজ যদি নিজেদেরকে দাবি করতে চাই, তাহলে আমাদেরকে মানুষ, আমাদের এমন হওয়া উচিত, তোমাকে এমন আদর্শ সন্তান হওয়া উচিত, এমন আদর্শ ছাত্র হওয়া উচিত যেন তোমার বাসায় গেলে তোমাকে দেখে তোমার মামাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফ্যামিলির সবাই তোমার থেকে শিখে। মাশাআল্লাহ, এত সুন্দর আচরণ, এত সুন্দর বিহেভিয়ার, এত সুন্দর মানে কথাবার্তা, এরাই তো আসল সন্তান। কোরআনের ছাত্র দ্বারা তাদের এত সুন্দর আচরণ থাকা উচিত না? তুমি যদি তোমার মায়ের কথা না শোনো, বাবার কথা না শোনো, মোবাইল নিয়ে, টিভি নিয়ে ব্যস্ত থাকা, তাহলে তুমি কি একজন আদবওয়ালা ছেলে হইতে পেরেছো? তোমাকে কোরআন শেখার আগে তোমার মধ্যে আদব থাকতে হবে, আদব, আখলাক। আরে আমরা আমাদের শিক্ষকদেরকে দেখলে 4-5 হাত দূরে দাঁড়ায় থাকি এখনো। হুজুররা বলে এইদিকে আসো, সামনে আসো, বসো, কি অবস্থা? আর আমাদের ছাত্রদেরকে এমনও হয় যে দৌড় দিয়ে আমার পায়ের উপর দিয়ে চলে যাও তোমরা, কিন্তু আমি মাইন্ড করি না, তোমরা ছোট, আমি তোমাদেরকে আমার সন্তানের মতো করে তোমাদেরকে চোখে দেখি এবং ভালোবাসি, এবং তোমাদেরকে আমি ক্ষমা করতে চাই, কারণ আমি তো ওস্তাদ। ওস্তাদের প্রধান বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? তোমরা ছোট, তোমরা বুঝো না, তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতে হবে। আর সব সর্বোপরি কথা হচ্ছে, তোমরা আমাকে ভালোবাসো, আমার এখানে এসেছো, অবশ্যই ভালোবাসার তো কয়েকটা মাপকাঠি থাকে, তাই না? তোমরা আমাকে এত ভালোবাসো যে যেটার কোনো মাপকাঠি নেই। আবার তোমাদেরকে আমি ভালোবাসি কিনা প্রকাশ করো দেখি, জোরে বলো, ভালোবাসি। মাশাআল্লাহ, এত জোরে সাউন্ড। যাই হোক, তাহলে এই যে ভালোবাসা, এই যে কথাবার্তা, এই যে আচরণ, আমি কখন সন্তুষ্ট হব জানো? যখন, তাহলে এই সিনার মধ্যে তোমার কোরআন ঢুকাবে, তোমাকে আল্লাহ কোরআন দিবে। কোন সিনা? যে সিনা হবে প্রসিদ্ধ, পরিশুদ্ধ, যে সিনাতে থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো বেয়াদফি, থাকবে না কোনো বেয়াদব। তোমাকে হতে হবে আদবওয়ালা সন্তান, আদবওয়ালা ছাত্র, আদবওয়ালা। তোমাকে দেখি যেন আরো 10টা সন্তান শিখে। তোমার বাবা মার চক্ষু শীতল করার সন্তান হতে হবে তোমাকে। এই যে যে কথাটা বাবার নামটা আসতে বলতে হয়, আমার ম্যাক্সিমাম গার্ডিয়ান প্রবাসী, যেহেতু আমাদের লক্ষ্মীপুর, এখানে অনেক দূর দূরান্ত সন্তানরা আছেন। তোমার বাবা কত কষ্ট করে প্রবাসী থেকে, করে না? আমি বলি, ভাই আপনি এতদিন হয়েছে দেশে, এখনো আসেন? ভাই দেশে আসবো, যদি কোম্পানি থেকে আমাকে একবারে ছেড়ে যেতে, বাচ্চাদের কি অবস্থা হবে, কিভাবে বাচ্চাদের পড়াবো? তার মানে বাবা নিজের জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য। আর তোমরা হেলায় পেলায় খেলে দুলে সময় নষ্ট করতেছো। অথচ আদৌ কি এটা হওয়া উচিত ছিল তোমাদের সাথে? আমি তো জানি তোমরা অনেক ভালো, অনেক ভালো সন্তান। তাহলে ভালো সন্তানরা কি কখনো সময় নষ্ট করে? ভালো সন্তানরা সব সময় ভালো কাজে সময়কে ব্যয় করে। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করতেছি, আমার সাথে সবাই ওয়াদা করো, যে আজ থেকে আমরা সময় নষ্ট করব। আমার সাথে আমি ছাড়া সবাই দুষ্টামি করবে, কিন্তু আমি পড়বো। বলো, সবাই বলো যে আমি ছাড়া সবাই দুষ্টামি করো, আমি, কিন্তু আমি পড়বো। কে কি করলো দেখার বিষয় না, তুমি নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে। তুমি আজকে তোমার সময়কে যত বেশি করে প্রাধান্য দিবে, মূল্যায়ন করবে, আগামী 10 বছর পরে তত সম্মানের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বসাবে ইনশাআল্লাহ। একটা কথা বলি, আল্লাহ তাআলা মানুষকে একটা চেয়ারে এমনি বসায় না, ওকে যোগ্য মনে করে বলেই ওই চেয়ার আল্লাহ তাকে বসায়। ঠিক আছে? সুতরাং তোমাদের যে বাবা মা পরিশ্রম কষ্ট তোমাদের জন্য করতেছে,
তাহলে বাবা মার সেই মুখে হাসি ফোটাতে হবে না? হাসি ফোটাতে হবে কি না? বাবা মা কি তোমাদের কাছে টাকা চায়? বাবা মা চায় তোমাদের কাছে একটা সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, আদবওয়ালা সুসন্তান, যার কথাবার্তায় বাবা মার হৃদয় শীতল হয়ে যাবে। এবং আমি অ্যাজ এ টিচার হিসাবে, একজন ওস্তাদ হিসেবে আমিও তোমাদের কাছে কি চাই? আদবওয়ালা ছাত্র। এই যুগে এসে ছাত্রও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু আদবওয়ালা সন্তান, আদবওয়ালা ছাত্রর খুবই অভাব। আমার মাদ্রাসায় বেশি ছাত্র দরকার নাই, যে কয়টা আছে যদি এরা আদব কায়দাওয়ালা হয় তাহলে আমি সফল, ঠিক কিনা? সুতরাং আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো মানা যাবে কিনা ইনশাআল্লাহ? আর সময়ের মূল্যায়ন করা যাবে কিনা? গড়িমসি দূর করতে হবে কিনা ইনশাআল্লাহ? আর আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সব সময় আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। ঠেকা কি আল্লাহর না আমার? ঠেকা কার? তাহলে আমার ভিতরে কোরআন ঢুকতেছে না, আমার মেধা কম, আল্লাহর কাছে চাও, রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড অ্যাডভান্স মাই নলেজ। হে আল্লাহ, আপনি আমাকে জ্ঞান শক্তি বাড়িয়ে দিন। এই জিনিসগুলো তোমরা শিখতে পারো। সবসময় দোয়া করো আল্লাহর কাছে, প্রতি নামাজে, প্রতি ওয়াক্তে নিজের জন্য দোয়া করে, মার জন্য, বাবার জন্য, প্রতিষ্ঠানের জন্য, শিক্ষকের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ তোমরা একদিন সফল হবে এবং তোমরাই বাংলাদেশের সেরা একজন আলেম হাফেজ হবে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমাদের এই যত কষ্ট, যত পরিশ্রম, আমরা একজনের কাছে আশা পুরস্কার করে, তিনি কে? আমাদের সব থেকে বড় পুরস্কার কার কাছে চাওয়া? পৃথিবীর কোনো কিছু কাছে নয়। পৃথিবীতে যেটা যেটা পাবো সেটা সাময়িক। আমাদের আসল পুরস্কার আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। তুমি এখন ছোট হুজুর, রাস্তা দিয়ে মানুষ বলে ছোট হুজুর সালাম আলাইকুম, কত রকম সালাম, আসসালামু আলাইকুম বলে না? তাহলে এখন তুমি ছোট হুজুর, আবার আল্লাহ বাসালে একটা সময় বড় হুজুর হবে। তাহলে এখন থেকেই তোমাকে একজন হুজুরের মতো করে চলাফেরার ট্রেনিং তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের অডিয়েন্স যারা সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখেন, আপনাদেরকে সকলের কাছে আমাদের অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে। এবং সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো চালাতে হলে রেগুলার ভিডিও দিতে হয়, সেই জন্য আমি হয়তোবা আমার যে কার্যক্রমগুলো আমি যা করি তাই ভিডিও করি, আবার যা ভিডিও করি তাই আমি করি, ঠিক না? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আমাদের এই বাচ্চাদের নসিহতগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।